আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই তো ডিম অনেক রকম করে ভেজে খেয়েছেন, কিন্তু এভাবে কখনো খেয়েছেন? কি জন্য ডিম একটা ডিমে পাঁচজন? আমি আজকে ডিম ভাজার জন্য যেগুলো উপকরণ নিয়েছি, এখানে টমেটো কুচি, কাঁচামরিচ আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে, আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এই ডিম ভাজিটা অনেক মজা, অনেক আমার একদিনকে সন্ধ্যার সময় ভাত খেতে মন চাচ্ছিল না, হঠাৎ করে এভাবে আমি ভেজে খাইছি, খাওয়ার পর আমার অনেক মজা লাগছে। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, মরিচ কুচি, এখন টমেটো কুচিগুলো সুন্দর করে দিয়ে দিলাম। টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ একসঙ্গে ভেজে নেব। হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সব রকম মশলা। এর চেয়ে থেকে বেশি ভাজলে ভালো লাগবে না খেতে, এটা পেঁয়াজটা গালের মধ্যে পড়বে, তাহলে ভালো লাগবে, অনেক মজা। আর একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে, এখানে মশলা আছে তো, পানি না দিলে পার কষানোটা হবেই না। এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি, মশলা কষানো শেষ। সুন্দর করে ডিমটা দিয়ে এখন দেখেন, এবারই তো কাজ। একটু পানিও দিয়ে দেব, একটু পানি দিয়ে দেবো। পানি না দিলে ডিমটা সিদ্ধ হবে না যে। অবশ্যই আমাদের হাতে বানানো মাংসের মশলা, এই মশলাটা দিলে তাহলে আঁশটা গন্ধ থাকবে না, অনেক মজা হবে খেতে। আমি দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে ভেজে নেব। আর সেন্টটা অন্যরকম বের হয়েছে, 5 মিনিটে রান্না হয়ে যায়। একটা মেহমান কিংবা কারো কিছু খেতে মন চাচ্ছে না, মাছ টাছ, আমি এভাবে বানাই দিই, আমার ভালো লাগে। তো ভাই ভাজিটা খেয়ে বলো কেমন হয়েছে আম্মুর হাতে। অনেক মজা হয়েছে, মানে আমি এটা আগের বারও খাইছি, এভাবে খেতে অনেক মজা লাগে। যারা হলো নর্মাল ডিম ভাজি পছন্দ করেন না, অনেকেই পছন্দ করে না, অনেকেই ডিম ভাজি পছন্দ করে না, এভাবে খেতে পারেন। আর এতটা মজা হয়েছে যা বলার ভাষা না। ধনেপাতা কুচি থাকলে আমি আরেকটু দিলে আরেকটু মজা হতো। অনেক ভালো লাগছে, এভাবে করে আপনারা ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটা এখানে শেষ করবো, আল্লাহ হাফেজ।